আজকে বানিয়েছিলাম মটর পনির। আর আমি কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আলু। মটর পনির করতে গেলে একটু আলুও দিতে লাগে, আর নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি একটু আলু দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়েছিলাম। তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, একটু সাদা জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা তেল বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মশলাটাকে কষাচ্ছি। তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম নুন, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, আর তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে এর সাথে ধনে গুঁড়োটাও দিতে পারেন। আমাদের বাড়িতে কেউ ধনে গুঁড়ো খায় না, তাই আমি সেটা অ্যাভয়েড করেছি। তারপর যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল বেরোচ্ছে, এটা ভালো করে এরকমভাবে কষিয়ে নিয়ে আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে আবার নাড়তে হবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এই ফ্রোজেন কড়াইশুঁটি। দিয়ে এটাকেও ভালো করে আবার একই রকমভাবে ভালো করে কষাতে হবে। কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। দিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো আর মটরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এর উপরে দিয়ে দিয়েছিলাম পনিরটা দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তার উপর দিয়ে একটুখানি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে এটা দেখতে সুন্দর লাগে, রঙটাও বেরিয়ে আসে, তেলটাও বেরিয়ে আসে। আর এই যে আমার হয়ে গেছিলো মটর পনির। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর নতুনত্ব কী কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি তাহলে চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আসার। অসংখ্য ধন্যবাদ।